আসসালামু আলাইকুম। সহজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আম দিয়ে পুডিং রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পুডিংয়ের জন্য এখানে আমি 2টি ডিম আর একটি আম ব্যবহার করেছি। প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আর 1.5 চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। এই ক্যারামেল তৈরির সময় আপনারা চুলার আঁচটা একদম লো হিটে দিবেন, বেশি হিট দিতে গেলে পুড়ে যাবে। আর ক্যারামেলটা তৈরির সময় প্রথম অবস্থায় চামচ দিয়ে নাড়বেন না, হাত দিয়ে ঘুরাই ঘুরাই ক্যারামেলটা তৈরি করে নেবেন। যখন ক্যারামেলের ভিতরে লাল ধরনের একটি কালার আসবে তখন আপনি চামচের সাহায্যে নেড়ে নেবেন। দেখুন আমার ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। এখন এটি আমি সাইডে রেখে দিলাম সেট হওয়ার জন্য। আমি পুডিংয়ের জন্য 2টি ডিম ব্যবহার করেছি। ডিমগুলো আমি সুন্দরভাবে ফেটাই নেব। 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি আমি। চিনি আর ডিমটা সুন্দরভাবে ফেটাই নেব যাতে চিনি গোটা গোটা না হয়ে থাকে। দেখুন আমার আমের জুসটা এখন দিয়ে দিচ্ছি পুডিংয়ের ভেতরে। আর দুধ দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। দুধটা আপনারা কুসুম গরম দুধ দেওয়ার চেষ্টা করবেন, একদম ঠান্ডা দুধ দেবেন না। এখন উপকরণগুলো আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বাটিটা বসাই দিয়েছি আর একটা নোড়া দিয়ে দিয়েছি যাতে পুডিংটা লড়াচড়া না করে। পুডিংটা লড়াচড়া করলে সেট হবে না। দেখুন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে চারি সাইড একটু নড়াই নিচ্ছি যাতে ঢালতে আমার সুবিধা হয়। দেখুন পুডিংটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন পুডিংটা একটু আপনাদেরকে আমি কেটে দেখাবো পুডিংটা কেমন সফট আর নরম হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।